নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে কাজ এখন ভীষণ তড়িঘড়ি, বাবুর গোছানো হচ্ছে। তো আমার বোন শুধু ওখানে গিয়ে ভেজাল করতে, আর ঘন ঘন আউ বাউ আউ বাউ করে ডাকতেছে। তা আমি ওর রাস্তার দিকে নিয়ে আসি, এসে দেখতেছি জোয়ার কতটা উঠলো, কতটা নামলো। আমার আবার জালগুলো একটু ঝাড়াঝুড়ি করতে হবে, পরিষ্কার করতে হবে। এখন তো ওই বোন এখন জাহাজ টাহাজ দেখতে শিখেছ বলে রাস্তার দিকে আবার নিয়ে আসে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বোন দেখো জাহাজ, ওই জাহাজ, ওই দেখো কত জাহাজ এক জায়গায় কটা চাপিয়ে আছে। দেখো ওই দেখো দুটো তিনটে এক জায়গায় চাপিয়ে, আর তার ওধার একটা, ওখানে দুটো, আর ওই দিকে সব ছাড়িয়ে চলে গেছে সকালবেলা উঠে। এখন তো মরানি পুড়ে গে, নদীতে নামার কোনো কাজ নেই। ওই অল্প একটু জোয়ার উঠতেছে আবার নেমে যাচ্ছে, অল্প একটু জোয়ার উঠতেছে আবার নেমে যাচ্ছে। এই গনমুখ বেরোবে, একাদশীতে গনের জন্ম। তো একাদশীর পরের থেকে আবার তড়িঘড়ি মাছ শাক ধরা সব কিছু। তো এখন আমরা দুই বোনই রাস্তার ধারে জাহাজ দেখি, জঙ্গল দেখি, নদীর জল দেখতেও খুব ভালো লাগে। আর এই রাস্তা দিয়ে একটু হাঁটি, আর বাগানে ওদিকে পাখি এসেছে, তাড়াচ্ছি। দানা রোদ দেওয়া আছে ওইদিকে, ও বরবটিগুলো খাচ্ছে টিয়ায়, সেগুলো তাড়াচ্ছি। কটা ওই ইয়ে তোমার সূর্যমুখী নেট দিয়ে ঢেকে রেখেলাম। ওই যে আউ বাউ করে ডাকতে সূর্যমুখী কটা ঢেকে রেখেলাম। সেই নেট আর খোলে ঢুকে সে দানাগুন পয়সা, আমি নেট আগলাগুন দেখি ওরকম কিচ্ছু নেই, কখন খাইয়ে ফেলি। আর কি করবো, এখন যাবো আবার বাগানের দিকে। ওর ঠাকুরদা ওই পুকুরি মেশিন খাটাচ্ছে, জল দেবে তাই। কই ওর ঠাকুরদার ডাকতে, ও কেরা, ওটা কেরা, কেরা রে, ওটা কেরা বলো, ঠাকুরদা বলো। কই বলতে পারে না, উ উ করবে, ডাকবে। আর ওর ঠাকুরদার দাঁড়িয়ে গেলে এরকম গায়ে মাথায় হাত বুলিয়ে দেবে ওর ঠাকুরদার। ঠাকুরদার খুব ভালোবাসে। ঠাকুরদার ধারেতে যদি এরকম কোলে কুনিয়ে এদিকে আসতে লাগো তা কাঁদবে, ওখানে থাকবে, আনন্দ করবে, খেলা করবে। ওর ঠাকুরদা কোলে কুনিয়ে হাঁটতে পারে না, তাও ও ঠাকুরদার ধারে বসে থাকবে। ঠাকুরদার গায়ে চড়াবে, মুখে হাত বুলোবে, চুল টানবে, এই সকাল সকাল থেকে তো কাজ চলছে এদিকে, একদম হাত ফাঁকা নেই। তো এখন ওরা তো বেরোবে, দুজন রেডি হচ্ছে, জামা প্যান্ট পরছে। সৌরভের আজকে টিফিনে পাস্তা যাচ্ছে, আর ওর বাবার যাচ্ছে পান্তা আলু মাখা। না না, পেঁয়াজের মধ্যে দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজ ডিম টিম দিয়ে সব দিয়ে করে দিয়েছি। একজন একটা রেডি, জলটা ভরে দিয়ে দেখে। তুমি রেডি? ওদিকে ডিম সেদ্ধ সোনামার, রাঙা আলু সেদ্ধ, ওটা সোনামার জন্য। আমার কাছে দিয়ে দিলে ওদিকে খাওয়াতে লাগবে। ভাতটা বেশি থাকায় সকালে আজকে পান্তা সবার জন্য। রাত্রি এই গাছগুলো আর একটু জল দিলাম না, ওইগুলো পুকুরেই জল দেওয়া ছিল। এই বেগুন গাছগুলো প্রাণ পাইয়েস, ঘুনের খোলে ওরা উঠতে পারতো না। আর লঙ্কা গাছে ফুল এসে আবার ভরে গেছে, জালি ফুল আবার এক ঝুল হবে। এক কাজ করতে হবে, এই লঙ্কা গাছ নেট দিয়ে ঘিরে দিতে হবে, না দিলে টিয়া রক্ষা করা যাবে না। যাই অল্প কটা গাছ, এই কটা একটু ঘিরে দিয়ে তুলি, তাই দুটো কাঁচা লঙ্কা আর কিনে খাইতে হবে না, দু চারটে করে তুলতে তুলতে খাওয়া যাবে।
পার্বতীগুলো বসে তো দানা কাপে গিলে ঘুরে জল আসছে ফাইন গন্ধরাজ হেব্বি সাদা ধদক করতেছে পিয়ালি বাড়ি একটা লাগিয়ে এলাম তা তোড়ো গাছ এলো বাবা এখন আছে কদ্দুর উঠে দাঁড়ালি হবে নালি হবে না ঠাম্মা এখন হেঁটে বেড়াচ্ছ হ্যাঁ তোমার দিকে কি আনন্দ করতে হলো ওই যে তুমি পুকুরি মেশিন কাটাচ্ছিলে দূরেতে রাস্তাটার ফেলে কটা মাছ আছে জলগোলা দেখি কটা তোড়া মাছ কটা লাঠা মাছ পুঁটি মাছ খলসে মাছ না না পতন কি এতে জল ভরে দে ওই পুকুরির যত চুনো মাছ আবার ইতে ঢেলে দিতে হবে তারপরে একটা কাজ করতে হবে এই যে এইখান থেকে এই জাল জড়ানো আছে না এই জালগুলো তুলে নিতে হবে বুঝলে এবছর আমি চিন্তা করতেছি এই পাটা পুষতে রেখে নেট দিয়ে মানে এগুলো দিতে হবে দিয়ে পোনা ফেলতে হবে এতে। আর আর এই ইয়ে করে রাখতে হবে এই দেখো পুষতি আরো তো প্রচুর পুকুর আছে সেইগুলোই ওই মন্তব্যটা করে দিন তাই 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 তো তোমার দিদুনি তোমার হরিনাম করেছো করে দেখিয়েছ হাই কি না হাই কি না করো হাই কি না হাই কি না করো করো দেখাও দেখাও সকালবেলা দেখাও ওদিকে আবার কি হচ্ছে ওখানে হরিনাম নাকি ও ওই অন্নপূর্ণ পুজোর বাড়িতে মাইক চলতেছে এসে বস ও ভাত তরকারি আমি এসে নিচ্ছি এই পথে যাওয়ার সময় চাবিটা খুঁজে রাখো আমি চাবি নিয়ে দিতে আসবো রেডি করে এনে দিলাম তো বলছে এই পথ দিয়ে আবার যাবে নেওয়ার সময় নেই আজকেও কিন্তু গাড়িটা সমস্যা করছিল এখানে স্টার্ট নিচ্ছিল না এই বেরোনো মুখটি একেবারে টাইম শর্ট থাকে তো এরকম সমস্যা হলে তখন একটু সমস্যাই পড়তে হয় তো গেল তো ঠাকুর ঠাকুর করে সব ঠিকঠাক থাক চওড়া হাসি এটা দুষ্টুমি দুষ্টু হাসি দিচ্ছে সকালবেলা আমি বিছানা থেকে নামছি ও পেছন পেছন নামছে তোর বাবা বলছে চুম্বক এ তুমি আলুর বস্তা নিয়ে এসছো কই না দাদা দোকান খুলিনি দোকান খোলা কি আমার বলে দিয়েছিলে পেছন তো হেঁকে বললো তো যা সব হেঁকে বলা গিয়ে ছুটে গিয়ে খেয়া দাঁড় করিয়ে রেখে কোনো রকমে এতে কি আলু মাখা আলু মাখাও ভালো লাগে তোমার জন্য একটা নুনের কৌটো আলাদা করতে হবে এই ঘরের চাবি ওখানে ওইভাবে দিচ্ছ যেখানে সেখানে ফেলে এত তাড়াহুড়ো করে গেছি খেয়া দাঁড় করিয়ে রেখে আয় ও হ্যাঁ তুমি আমার সাথে যাবে ও গাড়ি চালাবে দেখো গাড়ি চালাও ধরো ধরো চলো আমার সাথে চলো যাবা হ্যাঁ যাবে তুমি তো বাবা কত কষ্ট করছে বুঝতে পারছো কিচ্ছু বুঝতে পারবে না কেউ কালকে বলে জীবনে কত ঘর বাঁধলাম আমি বলি তোমার আর ঘর বাঁধতে হবে না এইটা তুমি বেঁধে নাও আর তারপরে আশীর্বাদ করে দাও ছেলে যা পারে করবে কেন বলো তো তোমার কাছে গাড়ি তুমি বেরোবা আসো আমি তো মা ডাকছি কি বলো আমি তো বাবার কাছে আছি যাও আয় যাবে কিনা বুঝতে পারছে না দুটো নাই আছে টাটা হরে
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ শুনলেই হাততালি মেরে হরি বল। টাটাটা ভুল ভবিষ্যৎ, ওর মন চাইলে হয়, তখন কি কত কথা বলে বাবা। কিন্তু সব কিছু ওই যখন ওর মন চাইবে তখন। চলো দেখি ঠাকুর তো ঠাম্মা পান্তা খাচ্ছে। ঝুম 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 ঝুম। পান্তা আসলে লেগেছে দারুণ। এইবার তো পান্তা হওয়ার দিন এসে আলু মাখাতে পান্তা এক গাল নিবি রাখি। পুকুরে একটু জাল ফেলবো, দেখি কি মাছ টাছ পড়ে। এই পুকুরে তো এখনো মাছ ধরা হয়নি। দেখছি এগুলি মাছ ওর আমরা আদা ফোটা যা পুড়ে আসতো দুটো জল একটু কমুক, তারপরে দেখো ওই ওপরে মেশিনটা বন্ধ হয়ে গেল, কারেন্ট ছিল না, আবার কারেন্ট নেই, তো জল একটু উঠতে তা আবার একটু বেশি করে তুলে দিলাম। যাও বেরো বেরো বেরো, যাও 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 বেরো। বিছানাগুলো ওই মাথার দিকে নিতে হবে, এই ঢালাইয়ের উপরে দিলি তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে। তাড়াতাড়ি শুরু আর কখন আগাছে মেঘ করবে না, শুকনো হওয়ার সময় ঢালাই রোদ দিলি তো এক দুদিনই শুকিয়ে একদম সব মুখে। পালং শাকের দানা আর বৈত শাকের দানা একসঙ্গে। ভালো মা, চান করার আগে ছেড়ে দিয়েছিলাম এই মাটির ঘর বাড়ি, তো এমনিতেই এমনি ঠান্ডা ঠান্ডা আছে, তো কাদা মাটি মেখে এদিক ওদিক পুরো হামাগুড়ি দিয়ে চলে এটা ওটা ধরে উঠে দাঁড়াচ্ছে। একটুখানি চান করার আগে ছেড়ে দিই, যতটা পারে মেখে নেয়, তারপরে একটু চান টান করিয়ে দিলাম সাবান শ্যাম্পু মাখিয়ে, আর উঠে খাইয়ে দিচ্ছে একটু লেবু। এর মধ্যে দেখতে পেলাম বাবা জাল নিয়ে ওদিক থেকে হাঁকাহাঁকি করছে, ওই পুকুরে জাল ফেলবে কী পেয়েছে তা কি জানি। তাই এবারে ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে দেখি রান্নার দিকে যাব। আর লেবু কেমন লেগেছে মা? লেবু কেমন? এরকম করে করে ছাড়িয়ে ছাড়িয়ে এই কয় কয় খাবে। মুসুম্বির যে রস বের করে চেপে করে দেবো, সে মেশিন টেশিন সবই আছে, কিন্তু না তাতে হবে না। দেখি এই তো কই এদিকে, ও বাবা পাখি কই, পাখি কই, হা কই, হা হা। এখন আমার ঘুমিয়ে পড়েছে, দোলনায় শুয়ে দিলাম, আর ওর ঠাকুরদা চান টান করে পাশে বসে আছে, আর মা এদিকে আছে বলে আমি এদিকে যাচ্ছি এমনি জল নিয়ে আসবো, আর বাগান থেকে দেখি কি তোলা যায় বলে একেবারে ঝুড়ি নিয়ে চলে এসছে। এবার তো রান্না বান্না চাপাতে হবে আস্তে আস্তে। এখানে কুল রৌদ্রে দেওয়া, এই কুলগুলো কেনা হয়েছে এই পাশের থেকে, আগের বছরও কুল কেনা হয়েছিল, আর এবছর এইগুলো মা পছন্দ করে একটু কুলের আচার, আমি খাই, কিন্তু খুব যে ইচ্ছে একেবারে খাওয়ার জন্য সেরকমটা হয় না। মাথাটা একটু কালি করতে হবে, তাই জন্য আবার একটু চান করতে হবে, তাই জন্য কালকে আমাদের ডায়েরির মানে গতকাল ডায়েরির প্রথম পর্ব, যেখানে ওই স্কুটিটার সমস্যা হয়েছিল ওই ভিডিওটা আর কি। তো একটা কমেন্ট এসছে, বেশ ভালো মানুষের কমেন্ট বলবো, খুব ভাবনা চিন্তা করে খুব ভালোভাবে ভালোবেসেই লিখেছেন বলবো। তো ওইটা আমি বলছি, তো মা বলছে কয়েকটু পরও দেখি শুনি।
মুখে বলছি তা পাই টু পাই প্রত্যেকটা লাইন তো ওইভাবে একেবারে প্রত্যেকটা শব্দ ঠিক রেখে বলতে পারছি না। তো মা বলে পড়ো, তো এই ফোন আমার কাছে ছিল, আমার ফোন দিয়েই আমি বের করেছি। তো ভাবলাম আপনাদেরকেও শোনাই, আপনাদের অনেকের নজরে এসছে, তাতে আবার রিপ্লাইও অনেকে করেছেন। তো সেই কমেন্টটা শুনবা। আর ওর বাবা শুধু বলে একদম তুমি মার ধরে কিচ্ছু বলবো না, মার ধরে কিচ্ছু বলবো না। আর সেই এক জায়গায় থাকি তো হয়ে যায়। শুনুন তাহলে আপনারাও একটু, আমি নাম নিচ্ছি না, আপনারা চাইলে দেখে আসতে পারেন। রোজ ঘন্টায় ঘন্টায় সুন্দরবন ডায়েরির পাঁচালি একদম বিরক্তিকর। নিজের দৈনন্দিন কাজকর্মের ভিডিও দেওয়ার অর্থ হলো জনগণকে জানানো নয়, শুধু টাকা কামানো ছাড়া কিছুই নয়। টাকা ইনকাম ভালোই হচ্ছে, না হলে কি এরকম পাঁচালির ভিডিও দেয়? জিজ্ঞাসার চিহ্ন। এখন তো বাড়ি বানাচ্ছে, তাহলে তো অনেক টাকার দরকার, সেজন্য 24 ঘন্টায় কমসে কম 48 ভিডিও দিতেই হবে, না হলে বাড়ি করার টাকা উঠবে না। তো কিরা দেখতে বলতে পাঁচালি মাথায় এক কথাই ওরকম উত্তর দেয়। কথায় উত্তর দেবে না, দেখি ও পাঁচালি যা ভালো লাগবে সে দেখবে, যা দেখ ভালো লাগলো না সে দেখলো না। এই জন্যই মানুষ সবকিছু করে। তো এখানে কি চুরি ডাকাতি করছি না বদমাইশি করছি? ও লোকটা ভেবেছে কি যে আমার কাছে মনে হয় টাকা চাচ্ছে গরমটার জন্য। আমরা ভিডিও বানাই আমাদের দৈনন্দিন জীবন কাজকর্ম। আমরা ইউটিউবে যারা ক্রিয়েটার আছি, কন্টেন্ট ক্রিয়েটার, এক একজন এক এক রকম কন্টেন্ট বেছে নিয়েছে। তো অনেক রকম ভিডিও আছে, তাদেরকে না বলেই বলছি যার যা পছন্দ। অনেক অশালীন ভিডিও, অনেক কিছু আছে। কেউ পরনিন্দা পরচর্চা করছেন, কেউ মানে রোস্ট ভিডিও বানাচ্ছেন, রোস্ট করছেন, কেউ আবার সাংসারিক কেচ্ছা কাহিনী তুলে ধরছেন, মানে যার যা রুচি, যে যেভাবে। তো আমাদের এই ভিডিও, আমাদের ফ্যামিলির মধ্যে যা সারাদিনে কাজকর্ম করি, যেভাবে চলি, সেটাই। কাউকে নিয়ে নাড়াচাড়া করা না, বা কাউকে দুটো বেশি কথা বলা না, কাউকে টোন টিটকারি করা না, নর্মালি ভিডিও বানাচ্ছি। এটা যদি আপনার কাছে কি মনে হলো, ওটা ডায়েরি পাঁচালি। তো পাঁচালি যদি আপনার ভালো না লাগে তাহলে সে দেখবে কেন? আর কথাই উত্তর। আর ভিডিও আমরা দেখি, আমরা সময় না পেলেও তো ফোন ঘাঁটি, দেখি। এবার সেই ভিডিওগুলো কেন দেখি? হয় আমি এর থেকে কিছু নিতে পারি, কিছু শিখি, শুনতে ভালো লাগে তাই দেখি, কিছু ভালোবাসি, কিছু মানে নেওয়ার আছে ভিডিওর থেকে, শেখার আছে। না হয় যে ভিডিওটা দেখি সেই মানুষটাকে ভালো লাগে, তাদের পরিবারটাকে ভালো লাগে, কিছু তো আছে। তো আমরা যদি ভিডিও থেকে কিছু না পাই, অন্তত কিছু, কমসে কম কিছু যদি না পাই, তাহলে আমরা ভিডিও দেখবো কেন? নিজেদের মানে টাকা খরচ করে নেট পুড়িয়ে কেন দেখবো? আমার প্রশ্ন এটাই। আমি একেবারে বলবো না যে দেখবেন কেন, দেখছেন তার জন্য ধন্যবাদ। আপনি দেখছেন বলেও আমাদের কিন্তু উপকার হচ্ছে, দেখছেন বলেই উপকার হচ্ছে। হয়তো একটা ভালো মন্দ কিছু লিখে ফেলেছেন, কিন্তু তাতেও আমাদের উপকার হচ্ছে। কিন্তু দেখছেন কেন? কিছু তো পাচ্ছেন, না হলে তো আর মানে সারাদিনে কটা ভিডিও দিচ্ছি, প্রত্যেকটা দেখছেন, ফলো করছেন, সেটা পাঁচালি মনে হচ্ছে, তাহলে তো নিশ্চয়ই দেখছেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। তো তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এর পাশাপাশি একটা কথা না বলে পাচ্ছি না, এত ভালোবাসার মানুষ আছেন, এত শুভাকাঙ্ক্ষী মানুষ আছেন, যে আমাদের সেই শুরুর থেকে কি করে লড়াই করে আজকে এই জায়গায়। তো সবাই এত পরিমাণে খুশি হচ্ছেন, এত আশীর্বাদ করছেন, তো এর জন্য আমরা সত্যি অন্তর থেকে কৃতজ্ঞ। আগের দিন তো ওখানে যেদিন ঢালাই হয় সেদিনও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমি তো ভিডিওটা দেখছিলাম। তো আপনারা যদি আমাদের পাশে এইভাবে না থাকতেন, তো এই দিনটা আমরা কখনোই দেখতে পেতাম না। এটা কিন্তু অতি বাস্তব কথা। তো খারাপ লিখুন আর ভালো লিখুন, পাশে তো আছেন, এটাই বড় কথা। তো এইভাবে বলবেন না, কারণ এটা আমাদের কাজ, চেষ্টা করে যাচ্ছি দিন রাত পরিশ্রম। কাজটা হয়তো আপনারা কতটা কি বুঝতে পারছেন জানি না। সকাল থেকে উঠে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত 1 সেকেন্ড বিশ্রাম নেওয়ার সময় নেই। তো এটা আমাদের কাজ, আমাদের তো করতে হবে। যার যার কাজ তার কাছে সেই রকম কষ্টের। কেউ অফিস যাচ্ছেন, কেউ চাকরি করছেন, কেউ মাঠে কাজ করছেন, সবারটা সবার কাছে কাজ। তো এইভাবে বলে কি ছোট করতে চাইছেন কিভাবে আমি বুঝতে পারলাম না। তবে আপনি ডিপলি চিন্তা ভাবনা করেছেন, এটা মানতে হবে।
যে ঘর করছে টাকার প্রয়োজন, না হলে কোথায় পেবে? ভিডিও বেশি বেশি না দিলে এরা কোথায় পাবে, কি করবে। সত্যি ভীষণ ভাবে ভেবেছেন, তার জন্য ধন্যবাদ। আর যে কথাটা মেন বলতে যাচ্ছিলাম, যে এত মানুষ এত ভালোবাসেন যে তারা ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে গিয়ে আমাদের কথা ভেবে বলেন যে ওদের ভালো হোক, ওদের উন্নতি হোক। ওরা কাজটা মাথায় তুলুক, মানে এইটার থেকে বড় পাওয়া আর মনে হয় কিছু নেই। আর কিছু দরকার নেই। ওই টাকা টুকুই পয়সা বলি, মানে আশীর্বাদ কি দিলেই আছে, হবে। আজ আছে কাল আর নেই। কিচ্ছু লাগবে না। কিন্তু কালকেও একজন মাসিমা ফোন করেছিলেন, করে বলছেন যে জানো সুস্মিতা, আমি যখন গোপালকে সেবা দিই, পূজা দিই, তখন আমি তোমাদের কথা বলি, তোমাদের ভালো হোক, মঙ্গল হোক, আমি এই প্রার্থনা দূর থেকেই করি। তো সত্যি কথা, এই কথাগুলো শুনলে না, মানে অজান্তেই যেন কোথাও একটা মানে বুকের মধ্যে গুমড়ে ওঠে, চোখ দিয়ে জল এসে যায়, মানে একটা ভালো লাগা, অন্য রকম একটা মানে অনুভূতি হয়, সেটা ঠিক বলে বোঝানো যায় না। এই তো আমরা মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, কোনো রক্তের সম্পর্ক নেই, অনেকে দেখেননি, মানে দেখেননি বলতে কি, কাছ থেকে দেখেননি, ভিডিওতে দেখেছেন, যেটুকু যা বুঝেছেন আমাদের সম্পর্কে, কিন্তু এতটা ভালোবাসা, এত আশীর্বাদ, এটাই আমাদের জন্য অনেক। তো এইটুকু বলার ছিল। সত্যি কমেন্টটা এসছে, ভালোই লাগলো। উনি এর আগেও অনেকবারই লিখেছেন যে বিরক্তিকর ভিডিও, শুধু মাছ ধরার ভিডিও, শুধু এই শুধু ওই। তো শুধু ওই যদি হয় তো আপনি কি পাচ্ছেন এর মধ্যে, আমার তো কথা এই। তো যা বেশি কিছু ভালো বলবো লাগে না। না, সেবা পিছনে লেগে আছে কেন? এইখানটা রামায়ণ হচ্ছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল। এই সমস্ত কথা হচ্ছে। না না, এই পাশের তো বাড়ি একটু সে রামায়ণ। এইখানটাই আমি বসে বসে শুনতে না। কমেন্টে এসে অনেকেই রিপ্লাই কমেন্ট করেছেন, অনেকের হয়তো দেখতে পাননি, কিন্তু তারাও বলেছেন একই কথা, মায়ের মতো কথা। কে দেখতে বলেছে পাঁচালি, এরকম ভাবেই লিখেছেন অনেকে। হ্যাঁ, আপনার দেখতে ভালো না লাগলে দেখবেন না, বাজে মন্তব্য কেন করছেন? আপনাকে এই পাঁচালি রোজ কে দেখতে বলেছে ভাই? ফালতু ফালতু মানুষ, ফালতু কথা। আকাশ সোজা কথা, আমার এটা ভালো লাগলো না, আমি সেখানে গেলাম না, সেটা দেখলাম না, সেটা খেলাম না। না, আরেকটা কথা, আপনার হিংসে হচ্ছে না তো? আমাদের উন্নতি দেখে হিংসে হচ্ছে না তো? প্লিজ হিংসে করবেন না, কারোর কিছু দেখে হিংসে করতে নেই। আজকে হয়তো আমি একটা বাড়ি করছি, স্বপ্ন দেখছি, কিন্তু সত্যি কথা মানে ভগবানের দোহাই দিয়ে বলছি, টিনের ঘরে বাস করেছি, কিন্তু কখনো আমার মনে হয়নি যে ওর ওই আছে, ওর ছাদের ঘর আছে, ও এই সোনা পরছে, ও ভালো শাড়ি পরেছে, ও রাজার হালে চলছে, আমার নেই। এই আফসোসটা কখনো মনে আসেনি, আজও না। সবাই সবার মতো করে ভালো থাক, কাউকে দেখে হিংসে করতে নেই, তাতে নিজে কিছু করা যায় না। নিজে চেষ্টা করতে হবে, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি যে দেখা যাক কতদূর কি করতে পারি, কিন্তু কাউকে দেখে হিংসা করলে নিজের কোনোদিন উন্নতি হয় না। তো সবাইকে একটাই কথা বলবো, এত ভালোবাসার মানুষ আছেন যে দুই একজন কি বললো, তবে ওনাকে আমি খারাপ বলছি না, উনি ভালোই লিখেছেন, আবারও বলছি। তো আপনাকেও ধন্যবাদ, আপনি এরকমভাবে লিখেছেন। তো পাঁচালি ভেবে, পাঁচালি কিন্তু খারাপ জিনিস না, আমরা যে পাঁচালি বলি মা, খারাপ জিনিস না, তো দেখতে থাকুন, পাঁচালি ভালো দেখতে লাগবে থাকুন, সব। পুজো শেষ হয়ে গেলে প্রসাদ দেবো। পাঁচালি মানে তো পুঁতি। হাসি মজার ছলে কমেন্টটা পড়লাম, ভালো লাগলো। আর সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, এইভাবে, এটাই বলার। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।